হ্যালো সবাই, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ওয়েলকাম আমার আরেকটা নতুন ব্লগে সাজাবো যতনে পায়েল। আমি আজকে সেবকে যাচ্ছি, সেবক কালীবাড়ি পুজো দিতে। তো অন দ্য ওয়ে আমরা একটা শাটল করেছি, আমি যাচ্ছি, আমার সাথে আরও আছে, দেখাচ্ছি কে কে আছে আমার পার্টনার্সরা। আমরা ডুয়ার্স দিয়ে যাচ্ছি, ডুয়ার্স সেবক। ডুয়ার্স খুব সুন্দর জায়গা, আনাজে কানাজে সৌন্দর্য। সামান্য এই ব্রিজের সামনে দাঁড়াও, কি সুন্দর বিউটি দেখতে পাবে। তো আমার পার্টনার্সরা হচ্ছে আজকে আমি, আমার ছেলে, আমার ভাস্তা এবং বিউটি। তো আমরা চারজনে মিলে চললাম পুজো দিতে সেবকে। মজা করতে করতে যাওয়া, বাচ্চাদের আনন্দই আলাদা। সেবকে আমরা যাচ্ছি, সেবকে কিন্তু বাঁদর অনেক। দেখো সাইডে দেখতে পাচ্ছ তোমরা বাঁদর, আমি ওরমভাবে দেখাতে পারলাম না, ওরা একদম লাফ মেরে উঠে যাবে, এত ডেঞ্জারাস হয়। তো সেবক বর্ষাকালে যেমন সুন্দর, একটু ভয়েরও ব্যাপার আছে, খুব ল্যান্ডস্লাইডস হয়, তাই একটু ভয়ের ব্যাপার আছে। তো সেবকের রাস্তা আরেকটা বাজে ব্যাপার হচ্ছে জ্যাম। যদি জ্যামে পড়ো তাহলে তো গল্পই নেই। কপাল ভালো থাকলে 15 মিনিটে বেরাবে, না হলে 2 ঘন্টা 2.5 ঘন্টা জ্যামে আটকে যাবে। কিন্তু সেবকের সেবক খুবই সুন্দর, খুবই সুন্দর। তিস্তা নদী এখন পুরো ভরা, একদম পাহাড় থেকে জল নামছে, দেখা একদম ব্রাউন কালারের পুরো জল। আরও বাড়বে জল, আরও একটু বর্ষা নামুক, আরও জল বাড়বে। খুব সুন্দর একটা সিন। ছোটোবেলায় জানেন তো সেবকে আসতে আমার ভীষণ ভয় লাগতো, আমি আসতামই না সেবক দিয়ে শিলিগুড়ির নাম শুনলেই জ্বর আসতো। মানে কী করে আমি ওটাকে এড়াবো, আমি ওটাই ভাবতাম। কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, এখন কোনো ব্যাপার না। এখন আমি ভালো মতনই সেবকে আসি। এখন ট্রেনও হয়ে গেছে, তখন ট্রেন ছিল, বাট ট্রেনে আসতাম না, অন রোডের বিউটিটা আলাদাই। তো সেবকে আসতাম, যেতাম। এই দেখুন বলতে বলতে জ্যামে পড়ে গেলাম। এই জ্যাম এখন স্লোলি গাড়ি যাবে, কতক্ষণে যে বেরাবো কে জানে। তো আস্তে আস্তে যাচ্ছি। তো এই ফাঁকে একটু গল্প করে নিই আপনাদের সাথে। কে কে এসেছেন সেবকে জানাবেন, যদি না এসে থাকেন খুব তাড়াতাড়ি একটা শর্ট ট্রিপ করে যান। খুবই সুন্দর জায়গা, বর্ষাকালে সত্যিই দারুণ লাগে সেবকটা ঘুরে যেতে। ভয় তো থাকবেই, ভয়কে জয় করেই এগোতে হবে আমাদের, তাই না? তো সুন্দর জায়গা দেখাই হবে না। তো আমরা সেবক থেকে ফার্স্টে যাব সেবক কালীবাড়িতে, মানে সেবক কালীবাড়ি যাব, সেবক শিব মন্দির যাব। আর একটা সেবক কালীবাড়ি আছে, মানে সেবক শেষ করে একটা কালীবাড়ি পড়ে, ওই কালীবাড়িতে ফার্স্টে আমরা যাচ্ছি, ওখানে আগে পূজা দেব। তারপরে ওখান থেকে রিটার্ন বাড়ি যাওয়ার সময় তখন সেবকেশ্বরীতে নামবো, ওখান থেকে পুজো দেবো। তো দেখুন এটা হচ্ছে ওই মন্দিরটা, যেটা সেবক শেষ হলে আমরা এখানে নামলাম, আগে এখানে পুজো দিলাম মায়ের মন্দিরে। এখানে পুজো দিয়ে তারপরে আমরা সেবকেশ্বরী কালীবাড়িতে যাব। এই মন্দিরটাও খুব ভালো, খুব জাগ্রত মন্দির, এগুলো অবশ্যই ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। এদিকে হচ্ছে টুয়ার্ডস সেবক, এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। তো আমরা উঠছি, বাইরে ওখানে জুতো খোলার জায়গা আছে, ওখানে জুতো খুলে আমরা উঠছি। জানেন এই যে সিঁড়িগুলো আছে, এটা কিন্তু আজ থেকে 20-25 বছর আগে ছিল না, বিকজ এটা ওপেন সিঁড়ি ছিল, একদম ওপেন, মানে এরমই ওঠা যেত। আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, তাই সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া। তো করছে, ভালোই করছে, রেলিং লাগিয়েছে, সেফলি যাওয়া যায়। তো আমার ছেলে উঠছে, ওকে বললাম আস্তে আস্তে ওঠো, ওর ফার্স্ট টাইম সেবকে মন্দিরে আসা। আমি বহু বছর পর আসলাম, বহু বছর পর। বিউটিরও প্রথমবার, গদর তো প্রথমবারই। গদর একটু হাঁটতে কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ, এতটা সিঁড়ি ও উঠতে পারবে না, ওর মাকেই কোলে নিয়ে উঠতে হবে। আমার কোলে তো উঠেই নাও। তো যাই হোক, ওর মায়ের সাথে সাথে আস্তে আস্তে উঠছে। দেখুন উঠছি আমরা। তো এখানে লেখা ফটোগ্রাফি প্রহিবিটেড। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না, আগে ফটো তুলতে দেওয়া যেত। এখন অনেক নতুন নিয়ম হচ্ছে। যাক, ফটোগ্রাফি তুলতে দেওয়া হচ্ছে না যখন, তো আমরা চেষ্টাও করব না নিয়ম উল্লঙ্ঘন করার। এটা সেবকেশ্বরী কালীবাড়ি, তো যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি, চুপে চাপে যতটুকু দেখানো যায়। চলুন, এই এন্ট্রেন্স, আমূল পরিবর্তন সেবকেশ্বরী মায়ের মন্দিরের। এরকম ছিলই না সাজানো, ভীষণ ছোট্ট ছিল, ওপেন ছিল, মানে যা হয়। আস্তে আস্তে মায়ের ভক্তবৃন্দরা মন্দির বানিয়েছে, সবাই মিলে ভালোবাসার ছোঁয়ায়, মায়ের ভক্তির টানে সবাই আসে। মন্দির অনেক বড়,
এটা হচ্ছে শিব মন্দির, ঠিক তার উল্টো দিকে। এটাও তাই, সিঁড়িটা ওরকমই আছে, কিছু করেনি, বাট রেলিং সেট করেছে, টিন দিয়েছে শেড দেওয়া। তো খুব সাবধান, বয়স্ক মানুষদের নিয়ে আসলে খুবই সাবধানে ওঠাচড়া করতে হবে। তো আমাদের পুজো দেওয়ার শেষ, আমরা সেবক কালীবাড়ির পেছনেই দাঁড়িয়ে আছি। এখানে আরেকটা জিনিস আমি দেখাবো, ওদের খিদা পেয়ে গেছে বাচ্চাগুলোর। আমার ছেলে তো বলছেই খিদা পাচ্ছে। বিউটিরও খুব ভালো লাগলো, প্রথমবার আমার সাথে বলে দিদি যাবো তোমার সাথে। আমি চলো গিয়ে ঘুরে আসি দুজনে মিলে। তো এই দেখো হনুমানজি, এখানে ছড়াছড়ি, বজরংবলীর ছড়াছড়ি। তো কি সুন্দর ওরা দেখো খাচ্ছে, জুরান খাওয়াচ্ছে, গদ খাওয়াচ্ছে, আমরাও খাইয়েছি, ওরা খাচ্ছে, কোনো অ্যাটাক করবে না, কিচ্ছু না, সুন্দর আমাদের মতো নিয়েই খাবে। খুব মজা হলো, বাচ্চারা ভীষণ আনন্দ পেল এই মাঙ্কিদের দেখে, নিজেদের হাতে খাইয়ে ওরা খুব আনন্দ পেল। বেশ, আগে এটা এরকম ঘেরা ছিল না, খোলা থাকতো, ওরা ভিতরেই ঢুকে যেত মন্দিরের। তো চলো এবারে আমরা কিছু খাই, বাচ্চাগুলোর প্রচণ্ড খিদা পেয়েছে, বেলাও হলো অনেকটা। তো সেবকের নিচে অনেক হোটেল আছে, 4-5টা লাইন দিয়ে একদম হোটেল আছে, ব্রেকফাস্ট করা যেতে পারে, হালকা ফুলকা টিফিন। তার লুচি ঘুগনি নিলাম, মোমোও নিয়েছিলাম পরে। তো লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এটা হচ্ছে সেবকেশ্বরী কালীবাড়ি, আর ঠিক তার উল্টো দিকে অপোজিট হচ্ছে সেবকেশ্বর শিব মন্দির। আর এইদিকে হচ্ছে হোটেলগুলো, এদিকে শিলিগুড়ি যায় আর এদিকে ডুয়ার্স যায়। তো আমাদের আজকের পুজো দেওয়ার স্ক্রিনটা শেষ হলো, তো আমরা ফিরছি। এটা হচ্ছে সেবক করোনেশন ব্রিজ। তো বাড়ি যাওয়ার পথে, চালসা যাওয়ার পথে এটা দেখা যাচ্ছে, আসার পথেও ছিল। তো করোনেশন ব্রিজ দেখো, তোমাদের দেখাচ্ছি, ওই যে সাদা ব্যাপারটা, ওটা হচ্ছে টানেল, হচ্ছে সিকিম যাওয়ার জন্য রেলপথ, যেটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, কাইন্ডলি পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্টস করবে। যাওয়ার সময় অদ্ভুত দারুণ একটা খালি বাস পেয়ে গেলাম, স্টেট বাস, ঝালং যাচ্ছে, পট করে উঠে পড়লাম, আর আমাদের জার্নি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে, আনন্দ করতে, শেয়ার করতে, ভাগ করে নিতে খুশি। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, আর মানুষের ভালো করার চেষ্টা করবে। টাটা।